কখনো কি ভেবেছেন কেন আমরা অনেক সময় ভালো কিছু করতে চাইলেও করতে পারি না? কেন আমরা জানি কোনো কাজ ভুল তবুও সেটা করে ফেলি? এর পেছনে লুকানো থাকে আমাদের নফস, অর্থাৎ আমাদের অন্তরের লুকানো প্রবৃত্তি, ইচ্ছা আর লোভ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অবশ্যই সে সফল হয়েছে যে নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তা বিনষ্ট করেছে। এবার জেনে নেই নফস কি। নফস শব্দটার অর্থ সহজভাবে বললে মন বা আত্মা। এটাই আমাদের ভিতরের আসল চালক, যা ভালো কাজের জন্য তাগিদ দেয় আবার খারাপ কাজের জন্য উস্কায়। সূরা আশ-শামসের ৭ এবং ৮ আয়াতে বলা হয়েছে, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন, এবং যে নিজেকে পরিশুদ্ধ করে সেই সফলকাম হয়। এই আয়াতগুলো মানুষের ভিতরে ভালো মন্দ কাজের জ্ঞান এবং পরিশুদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে। নফস কখনো ভালো কখনো মন্দ, তাই নফসকে না বুঝে যদি আমরা চলি, তাহলে কখন যে ভুল পথে যাব বুঝতেও পারবো না। কেন নফস লাগাম ছাড়া বিপদ? যদি নফসকে খামখেয়ালি চলতে দেওয়া হয়, তখনই মানুষ ভুল পথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই যে তার নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। অন্যদিকে যে মানুষ নফসের কথাই শোনে সে ক্ষতিগ্রস্ত হয়। এবার আসল কথায় আসি, কিভাবে নফসকে লাগাম দেব? ইসলাম আমাদেরকে সহজ কিছু পদ্ধতি শিখিয়েছে, যা প্রতিদিনের জীবনে অনুশীলন করলে নফসকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। নিয়মিত আত্মসমালোচনা। প্রতিদিন রাতে একবার হিসাব করুন, আজকে কি করলাম, কি বলা উচিত ছিল না, কি দেখা উচিত ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের নিজেদের হিসাব নাও যাতে কিয়ামতের দিনে হিসাব সহজ হয়। নিজেকে প্রশ্ন করুন, আজকে আল্লাহ আমাকে দেখেছিলেন, আমি কি করলাম? তওবা আর ইস্তেগফারকে অভ্যাস বানান। আমরা মানুষ, ভুল হবেই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন শতবার ইস্তেগফার করতেন। কথায় কথায় বলুন আস্তাগফিরুল্লাহ। যখনই বুঝবেন নফস খারাপ দিকে টানছে, সাথে সাথে তওবা করুন। আরেকবার নতুনভাবে শুরু করুন। তাকওয়া জাগিয়ে তুলুন। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। আর প্রতিটি কাজেই বিশ্বাস রাখা যে আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া থাকলে নফস যখন গুনাহে ডাকবে, তখন অন্তর বলবে, না আল্লাহ দেখছেন। চোখ কান আর মুখকে লাগাম দিন। আমাদের চোখ কি দেখছে, কান কি শুনছে, মুখ কি বলছে, এগুলোই নফসের মূল দরজা। যদি এক দরজা বন্ধ না করেন, ভেতরটা সহজেই নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে তার জিহ্বার লজ্জাস্থানের গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। অর্থাৎ চোখ, জিহ্বা, লজ্জাস্থান সামলান, বাকি কাজ সহজ। সৎসঙ্গ বেছে নিন। ভালো মানুষ, ভালো বন্ধু, ভালো পরিবেশ নফসকে ঠিক রাখার সবচেয়ে বড় ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর চলে। যদি আপনি এমন বন্ধুদের সাথে থাকেন যারা দুনিয়ার লোভে পড়ে, গীবত করে, বেপরোয়া, তাহলে আপনার নফসও সে পথে যাবে। আর যদি আপনার সঙ্গী হয় তাকওয়াবান, তাহলে নফসও ভালো পথে থাকবে। নফসকে নিয়ন্ত্রণে রাখা কোনো একদিনের কাজ নয়, এটা এক জীবনের জিহাদ। নিজের সাথে নিজের যুদ্ধ। তবে আল্লাহর সাহায্য চাইলে, ভালো ইলম রাখলে, সৎ সঙ্গী রাখলে এই যুদ্ধ সহজ হয়ে যায়।